হ্যালো গাইস। তো আজকে আমি চিকেন রান্না করব। বৃষ্টির ভিতরে চিকেন ছাড়া আর কিছু খাবে না কেউ। এত বৃষ্টি সকাল থেকে, ভীষণ বৃষ্টি, মানে এত বৃষ্টি কোনোদিনই এখানে হয়নি। প্রচণ্ড বৃষ্টি, কারেন্ট চলে গেছে। মশলাটাও বাটতে পারছি না। এসে হামুদিস্তায় এখন আদা রসুনটা বেটে নেব। আর চিকেনটা ধুয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। আর খালি চিকেনটা আজকে ভেজে নেব আগে। চিকেনের পিসগুলো বেশ বড় বড় আছে। এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে চিকেনটা ভাজা করে উঠাবো আগে। এখন চিকেনটা আমি লাল লাল করে ভেজে নেব, বিনা মশলায়, মশলা ছাড়া, খালি তেল নুন হলুদ দিয়ে ভাজা হবে। এটা অনেক সময় ধরে ভাজা করে নেই। এত বৃষ্টি, মানে এরকম বৃষ্টি আমাদের কোনোদিন হয় না। প্রচণ্ড বৃষ্টি, লাগাতার 3 ঘন্টা সকালে একভাবে বৃষ্টি হয়েছে, তারপরে যে বৃষ্টিটা বন্ধ হলো। এই যে চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। চিকেন ভাজতে ভাজতে কড়াইয়ের অবস্থা বহুত খারাপ, মানে কড়াইতে রান্না করার মতন অবস্থা নেই। সে চিকেনটা নামিয়ে রেখে এখন আলুটা ভেজে নিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে রান্নাটা বসাবো। আজকে ঝোল করব না, চিকেন কষাবো। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে তারপরে সে আদা রসুন, হামুদিস্তায় বাটা আদা রসুনটা দেবো। এই যে ভালো বাটা হয়নি, একটু আধা বাটা হয়েছে। নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো, মানে যা গুঁড়ো মশলাগুলো দেওয়া লাগে কটা দিয়ে এখন ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা একটু বেশি সময় ধরে ভাজতে হবে। চিকেনটা তো ভাজা আগের থেকে আছে, এখন মশলাটা একটু বেশি সময় ধরে তেল ছাড়া পর্যন্ত ভাজবো মশলাটা। মশলাটা একটু অনেক সময় লাগছে ভাজতে, আর কড়াইয়ের অবস্থা ভালো না, যার জন্য ভাজতে একটু সময় বেশি লাগছে। চিকেন কষানোর জন্য কড়াইটা খারাপ হয়ে গেছে আর মাজা হয়নি। ওর ভিতরে রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতে ভালো দেখাচ্ছে না। আজকে সকালে মানে 3-4 ঘন্টা ছিল না কারেন্ট। এই যে এখন সে ভাজা আলু ও চিকেন ভাজাটা সে মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। এখানে আর কোনো জল পড়বে না, এটাই এরকমই রান্না হবে। অনেক আগুনটা পুরো সিম করে দিয়ে, গ্যাসটা পুরো স্লো করে দিয়ে এটা ধীরে 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 ভাজা হবে। এখন ঢেকে রাখি। একটা 10 মিনিট ঢেকে রেখেছিলাম ওরকমই। এই যে ঢাকনাটা উঠিয়ে দেখি, অনেকটা মানে তেল বেরিয়ে গেছে, মশলা টশলা সব সুন্দর মিশে গেছে, চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আর একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখবো। যে আবার ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে দেখি এই যে কত সুন্দর হয়েছে। এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারো, অনেক ভালো লাগে খেতে। চিকেনের এই ব্রয়লার চিকেন তো ঝোল খেতে ভালো লাগে না, এরকম কষায় খেতে একটু ভীষণ ভালো লাগে। এরকম করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। ঠিক আছে, আজকের মতন এখানে